হাই, আমি সন্ধ্যাশ্রী বলছি গ্রিন হোম থেকে। বন্ধুরা, তো চলো আজকে তোমাদের দেখাবো আমি আমার বাগানের ওয়েস্ট জিনিস দিয়ে কীভাবে আমি আমার সুন্দর জৈব বা অর্গানিক সার তৈরি করি। তো দেখো, প্রথমেই আমি বস্তার তলায় কিছুটা মাটি দিয়ে নিয়েছি। তারপরে আমি দেখো আমার বাগানের কিছু শুকনো ডালপালা বস্তার মধ্যে ভরে দিলাম। তারপর ধীরে ধীরে আমি একটা পাতলা মাটির লেয়ার দিয়ে পা দিয়ে চেপে নিলাম, কারণ হাতে করতে গেলে হাতে লেগে যেতে পারে ডালপালা। তারপর দেওয়ার পরে কিছুটা দেখো আমার বাগানের শুকনো পাতা এগুলো রাখা ছিল আগের থেকেই, সেগুলোর একটা লেয়ার দিয়ে দিলাম। এইভাবে দেখো আমাদের যে বাগানের কাটাই ছাটাই ডালপালা সেগুলো না ফেলে দিয়ে আমরা সুন্দর অর্গানিক সার তৈরি করতে পারি আমাদের বাগানে গাছের জন্য। শুকনো পাতা দেওয়ার পরে দেখো আবার আমি একটা মাটির লেয়ার দিচ্ছি হালকা করে। এই মাটিগুলো আমাদের আগের পুরনো টবের মাটি, যেগুলো ঠিকভাবে ইউজ করা যায় না, সেই মাটিগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখো রান্নাঘর থেকে যে সবজির খোসা, কলার খোসা, ডিমের খোসা বা পেঁয়াজের খোসা, শাকসবজির যত খোসা সেগুলো আমি রেখে দিই। তো তার একটা লেয়ার দিয়ে আবার শুকনো পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা আমি মাটির লেয়ার দিয়ে দিব। দেওয়ার পরে এইভাবে কয়েকটা লেয়ার করতে করতে আমি বস্তাটা পুরো ভরে ফেলবো। দেখো দেওয়ার পরে আমার এটা কালকের কিছুটা সবজির খোসা ছিল, এখানে বাঁধাকপি আর পেঁয়াজের খোসা আছে অনেক, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরে আমি আবারও শুকনো পাতার লেয়ার দিয়ে দিলাম। শুকনো পাতার লেয়ার দিয়ে আবার মাটি দিয়ে হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে শুকনো পাতার উপরে বস্তাটা আমি সুন্দরভাবে টাইট করে বেঁধে ছাদের যে কোনো জায়গায় ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। আর এটা ধীরে ধীরে পচে সুন্দর একটা অর্গানিক বা জৈব সারে পরিণত হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে দেখো আমাদের বাগানও পরিষ্কার হয়ে যায়, আর আমাদের ফ্রিতে দেখো এখানে ডিমের খোসা, কলার খোসা এগুলোও দিয়েছি। এইভাবে সুন্দর একটা অর্গানিক সার আমরা ফ্রিতে তৈরি করতে পারি। সবসময় দেখো এগুলো কাটাই ছাটাই আমার বাগানের ডালপালা, সেগুলোও আমি ফেলি না। পুজোর ফুল, ফলের খোসা সব দিতে পারো ওখানে, শুধু প্লাস্টিক জাতীয় জিনিস না দিয়ে দড়ি বা প্লাস্টিক এগুলো থাকলে সেগুলো বেছে ফেলে দিতে হবে। দিয়ে এরকম করে বারবার কয়েকটা লেয়ার করে দিতে হবে। আর সবসময় বন্ধুরা এই বস্তার প্রথমে তলার অংশে কিছুটা মাটি দিয়ে নিতে হবে, কারণ এগুলো যখন পচতে থাকবে তখন এগুলোতে একটা তরল রসালো বের হবে, লিকুইড। সেটা একদম তলায় মাটি দেওয়া থাকলে মাটিটা তাহলে সেই তরলটা টেনে নিবে আর সুন্দর কম্পোস্ট তৈরি হতে থাকবে, সুন্দর অর্গানিক। তো এইভাবে আমি আজকে কয়েকটা বস্তা রেডি করব। তো বন্ধুরা, তোমরাও এইভাবে তৈরি করতে পারো। আমার এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বস্তাটা আমার এর মধ্যে ভরা হয়ে গেছে, বেঁধে দিয়েছি। এখন আমি আর একটা বস্তা রেডি করছি। প্রথমে মাটি দিয়ে নিয়েছি, তারপরে দেখো আমি শুকনো পাতার লেয়ার দিচ্ছি আবার এইভাবে। আবার তার উপরে সবজির খোসা অনেকদিন থেকে আমি জমিয়ে রেখেছিলাম এখানে। তো আমি আজকে ছাদটা পরিষ্কার করছি। দেখো এগুলো প্লাস্টিকের যত ঠোঙা, দড়ি সেগুলো বেছে রেখেছি। আর এখানে দেখো আমার কয়েকটা বস্তা, দেখো এগুলোতে আমার জৈব সার তৈরি হচ্ছে। আবার একটা বস্তায় আমি মিষ্টি কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছি। তো এইভাবে বন্ধুরা আমরা সুন্দরভাবে অর্গানিক এবং জৈব সার তৈরি করব। দেখো একটা লাউ পচে গিয়েছিল, লাউটাকে আমি কেটে বস্তায় ভরে দিয়েছি। তো এই ছিল আমার ভিডিও। তো বন্ধুরা, তোমরাও এরকম তোমাদের বাগানে গাছের জন্য সুন্দর জৈব এবং রাসায়নিক সার তৈরি করতে পারো। কোনো খুব একটা সোজা পদ্ধতি, আমাদের বাগান পরিষ্কারও হয়ে যায়, আমাদের ফ্রিতে সারও পেয়ে যাই আমরা এইভাবে
অত সার কিনতে হয় না আমাদের। তো দেখো এটাও ভরে গেছে, এটা একটু বেশি ভরে গেছে জন্য দেখো বাঁধার সময় মানে ফাঁকা হয়ে গিয়েছিল, তাই একটা প্লাস্টিক দিয়ে আমি বেঁধে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা সুন্দরটা তৈরি